খেয়াল করিস প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট। নাম্বার 1 মনে রাখবি যে যদি একটি ডিটারমিনেন্টে রো আর কলাম সম্পূর্ণ জিরো হয় তবে তার মান শূন্য। বুঝতে পেরেছিস? একটা ডিটারমিনেন্ট নেব, সেই ডিটারমিনেন্টের রো আর কলাম কমপ্লিট জিরো, তাহলে ওটার ভ্যালুটা জিরো হবে। এক্সাম্পল কেমন ধর, ধর এখানে ধর এরকম থাকলো tan আলফা sec আলফা 0 0, তাহলে ভালো করে দেখ, এটার এই রোটাও জিরো আবার এই কলামটাও জিরো। তুই যদি দুদিক থেকে ভাবিস, দুদিক থেকে এই অ্যান্সারটা কি হবে? জিরো। বুঝতে পেরেছিস? যে কোনো একটা হলেও হবে। এটা দেখ, একটা কালামও জিরো, একটা রো জিরো। আমি দুটো জিনিসের এক্সাম্পল একসাথে তোদেরকে দেখাবো। বুঝতে পেরেছিস? মানে এটা যদি এ হয়, সরি একটা জিনিস, এটা যদি এ হয় তাহলে ডেট এর ভ্যালুটা কি হবে? জিরো হবে। এটা হচ্ছে বক্তব্য। ওটা দিয়ে যে ডিটারমিনেন্টটা তৈরি হবে সেটার ভ্যালুটা কি হয়ে যাবে? জিরো। নাম্বার 2 প্রপার্টি হচ্ছে, বলছে যে একটা ডিটারমিনেন্টের রো বা কলাম, ঠিক আছে, রো বা কলামগুলোকে যদি পরস্পর পরিবর্তন করে দিস তাহলে ওটার ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে জিরো। তার মানে এটার বক্তব্য হচ্ছে অ্যাকচুয়ালি এটা আগের দিন তো বলেছিলাম যে ডেট এটি, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে ডেট এ। কোনো একটা ডিটারমিনেন্টের ট্রান্সপোজ যদি করা হয় তাহলে ভ্যালুটার কোনো রকম চেঞ্জেস থাকবে না। ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ, না না বোঝাচ্ছি। দেখ, একটা ম্যাট্রিক্স, একটা ডিটারমিনেন্ট চুজ কর, একটা ম্যাট্রিক্সটা ফার্স্টে চুজ করে না, 2 5 3 2। আচ্ছা, এটার ভ্যালু কত হবে রে ডেটে? 4 minus 15, 2 to the 4 minus 15 মানে কত হবে? -11। এবার বল এটি কত হবে? 2 3 5 2। এটার ভ্যালুও দেখ। হ্যাঁ, 3 × 3 ম্যাট্রিক্স কম হবে, দেখাচ্ছি। হলো এটা 3 × 3 ম্যাট্রিক্স। আচ্ছা, অবজার্ভ কর, দেখ এ ম্যাট্রিক্সটা ধরে এরকম থাকলো 6 0 5 8 9 0 1 2 3। এবার দেখ, তুই যদি এখান থেকে এটি ক্যালকুলেট করিস তাহলে কত হবে? 6 0 5 8 9 0 1 2 3। আচ্ছা, ডেট এ কত হবে বল? যদি 6 নিস তাহলে আসবে হচ্ছে এটা, হ্যাঁ 27 - 2। আচ্ছা, লিখে দেখাচ্ছি একটা, তাহলে কত হবে রে? 27 - 2। জিরোটা থাকবে না, জিরোটাকে আমি মিস করে দিচ্ছি। প্লাস 5 যদি নিস তাহলে হবে হচ্ছে কত? জিরো হবে না, প্লাস 0 বল, -2 না এই যে তুই 6 বরাবর যদি ভাঙিস তাহলে এই রোটা আর এই কলামটা ক্যান্সেল হয়ে যাবে না? না না, 2 × 0 0 নিচে 4 0 2 দিন আছে। ও, এটা 0 হবে। তারপরে জিরোটা তো মিস করে দেবো, তাই না? তারপরে জিরো পার্টটা মিস,
আচ্ছা তাও আমি লিখে দিচ্ছি -0 +5 দিয়ে এখানে হবে হচ্ছে কত তাহলে 16 -9। আচ্ছা তাহলে কত হবে রে 6 × 27 মানে 6 7 42 4 6 2 12 হচ্ছে 15 12 হচ্ছে 16 162 প্লাস 5 আর এদিকে হচ্ছে 7 × 35 তাহলে কত আসছে 7 আর এদিকে হচ্ছে তো 19 197। ওকে ডেট এটি ক্যালকুলেট কর ডেট এটি যদি ক্যালকুলেট করে ফেলিস তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 6 27 -0 -8 0 -10 +1 0 -35 6 27 হচ্ছে 162 প্লাস 80 -35 তাহলে 2 242 -35 197। বুঝতে পারলে ডেট এটি আর ডেট এর ভ্যালুটা কি হয় ইকুয়াল হয়। ওকে আচ্ছা গো টু নেক্সট প্রপার্টি বলেছে যে তুই যদি একটা ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা কলামের মধ্যে ইন্টারচেঞ্জ করিস তাহলে ওটার ভ্যালুটা সেম থাকবে কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে। কি মানে এটা মানে কি বোঝায় অ্যাকচুয়ালি? এটা মানে বোঝায় বুঝছি এটা ভিডিও পেয়ে যাবি। আমরা ধর একটা ডিটারমিনেন্ট চুজ করলাম, ঠিক আছে? নাম্বার 3 প্রপার্টি, আমি একটা ডিটারমিনেন্ট এ নিচ্ছি, এরকম A11 A12 আমি 2 অর্ডার দিয়ে দেখাচ্ছি A11 A12 A21 A22। এটা ভ্যালুটা কত হবে? A11 A22 মাইনাস A21 A12। বুঝতে পেরেছিস? এখন আমি কি করলাম, এইটাকে এখানে আর এটাকে এখানে ইন্টারচেঞ্জ করা যাবে। এখন তাহলে ডেট এডাস তো লেখা উচিত না, অ্যাকচুয়ালি এটাকে লিখবো হচ্ছে এ স্টার, ঠিক আছে? দিয়ে এটা এইভাবে লিখবো জাস্ট উপরে নিচে A21 A22 আর A11 A12। তার মানে ব্র্যাকেটে লিখে দেবো যে এ স্টার কি না R1 এবং R2 ইজ ইন্টারচেঞ্জ। বুঝতে পেরেছিস? তাহলে কত আসবে ভ্যালু? A21 A12 মাইনাস A11 A22। অবজার্ভ করে দেখ এটার নেগেটিভ ভ্যালুটা এটা, দ্যাট মিনস মাইনাস ডেটে। তার মানে ভ্যালুটা সেমই থাকছে, শুধু সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে রো ইন্টারচেঞ্জ করলে মনে রাখবি টিপস এটা যে ভ্যালু সেম অনলি সাইন চেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে টিপস ফর সেম রুলস কলামের জন্য। ওকে নেক্সট রুলস নাম্বার 4। রুলস নাম্বার 4 বলছে যে যদি একটা ডিটারমিনেন্টে দুটো রো বা দুটো কলাম পুরোপুরি মিলে যায় তাহলে তার ভ্যালুটা 0 হবে। এখন এটা কেন হয়? দেখ নাম্বার 4 হলো if two rows and two columns are identical
দেন ডিটারমিনেন্ট ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 0। বুঝতে পেরেছিস? আচ্ছা, এটা কি করে আমি দেখো, দেখ ধর তুই একটা এরকম একটা ডিটারমিনেন্ট তৈরি করলি, সাইন আলফা কস আলফা ট্যান আলফা, সাইন আলফা কস আলফা ট্যান আলফা 296। অদ্ভুত, দেখ দেখে মনে হচ্ছে বিশালই কঠিন হবে, কিন্তু দেখো রেজাল্টটা কি জিরোতে চলে আসবে। কি করে রেজাল্টটা জিরোতে আসবে? এইভাবে দেখ, সাইন আলফা 9 ট্যান আলফা মাইনাস 6 কস আলফা মাইনাস কস আলফা 9 ট্যান আলফা, সরি মাইনাস কস আলফা যদি নিই তাহলে 2 ট্যান আলফা মাইনাস 6 সাইন আলফা প্লাস ট্যান আলফা 2 cos আলফা মাইনাস 9 সাইন আলফা। ক্যালকুলেট করলে দেখ, সাইন আলফা 9 ট্যান আলফা, ট্যান আলফা 9 সাইন আলফা উইল বি কাট, সাইন আলফা মাইনাস 6 cos আলফা আর 6 সাইন আলফা cos আলফা মানে প্লাস হয়ে যাবে, কেটে যাবে। 2 cos আলফা ট্যান আলফা 2 cos আলফা ট্যান আলফা কেটে যাবে, দ্যাট মিনস অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 0। বুঝতে পেরেছিস? গুণ করলে রেজাল্টটা 0 চলে আসছে। এর রিজন কি না, R1 অ্যান্ড R3 আর আইডেন্টিক্যাল। যখন আমরা অঙ্ক করবো এরকম আইডেন্টিক্যাল বানাতে পারলেই আমি কি করে দেবো ওটাকে, না অ্যান্সার 0 লিখে দেবো। বুঝতে পারলি? এটা মনে রাখবি। প্রপার্টি নাম্বার 5 মুছে দিচ্ছি এটা। কলামের তাহলে হুম, কলাম আইডেন্টিক্যাল হলো 0। হ্যাঁ, রো আর কলামে সেম রুলস। ওকে, আচ্ছা এরপরে দেখ, আমরা একটা ডিটারমিনেন্ট চুজ করব। রুলস নাম্বার হচ্ছে 5। একটা ডিটারমিনেন্ট নিব এরকম যে ডেট এ। ওকে, ডেট এটা কেমন না এরকম A11 A12 A1, আচ্ছা 2 অর্ডারেরই নিচ্ছি, বুঝতে পেরেছি। আচ্ছা এরপর হচ্ছে A21 A22। এবার আমরা এরকম আরেকটা ডিটারমিনেন্ট করবো ডেট বি। এটা কেমন হবে? এরকম ল্যামডা A11 ল্যামডা A12 ল্যামডা A21 ল্যামডা A2, ল্যামডা নট ইকুয়াল টু 0 বিলংস টু রিয়েল নাম্বার। ক্লিয়ার করতে পেরেছো? তো এটার ভ্যালুটা কত আসবে? না উপরেরটার ভ্যালু কত আসছে? এটা তো মুখে মুখে বুঝতে পারছিস কত হবে। আচ্ছা এটার ভ্যালু কত আসবে? দেখ, ল্যামডা স্কোয়ার A11 A22 মাইনাস A12 ল্যামডা স্কোয়ার আবারও আসবে, তাহলে এইভাবে লিখে আমি এখানে ব্র্যাকেট করে দেবো। তাহলে কি আসছে? ল্যামডা স্কোয়ার আর এটা হয়ে যাচ্ছে হচ্ছে ডেটা। তার মানে এটার অর্ডারটা যত হচ্ছে সেই অর্ডারটার স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই, মানে সরি অর্ডারটা মাথায় চলে যাবে। তাহলে আমি বলবো হচ্ছে যে ডেট ল্যামডা এ এন এটা ইজ ইকুয়াল টু ল্যামডা টু দি পাওয়ার এন ডেট এ এন। এন ইজ দ্য order of determinant। বুঝতে পেরেছিস? হ্যাঁ, একদম এইভাবে মুখস্থ করবি, জাস্ট মাথায় পাওয়ারটা কি হয়ে যাবে, রেইজ হয়ে যাবে। ক্লিয়ার করতে পেরেছি? এটা মনে রাখলে হয়ে যাবে। সেম জিনিস এখানকার রো কালামের কোনো ফ্যাক্ট নেই, সবার সাথেই গুণ করছি। আচ্ছা ফারাকটা কি বুঝতে পারলি? ম্যাট্রিক্সের সাথে ফারাকটা কি? যদি আমরা ল্যামডা গুণ করছিলাম এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের সাথে জাস্ট ম্যাট্রিক্সটা ইয়ে হয়ে যাচ্ছিল, মানে ল্যামডা ইন্টু এ, ঠিক আছে, মানে এরকম ছিল ল্যামডা দিয়ে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ল্যামডা ইন্টু এ, মানে শুধু ওইটাই
মানে ল্যামডাটাই গুণ হতো, তাই না? বুঝতে পেরেছিস? মানে একটা এলিমেন্টের এ আই যে মানে এরকম ছিল, ল্যামডা এ আই যে এম ক্রস এন ইজ ইকুয়াল টু এম ক্রস। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের সাথে ডিটারমিনেন্টের ফারাক। এটা ডিটারমিনেন্ট কেস, এটা হচ্ছে ম্যাট্রিক্সের কেস। প্রত্যেকটা এলিমেন্টের সাথে ল্যামডা গুণ করাও যা, ম্যাট্রিক্সটার বাইরে ল্যামডা রাখো, সেম কেস ছিল, তাই তো? আচ্ছা, মুছে দিলাম। হুম, এগুলো তো সহজ। এরপরে হচ্ছে ইয়ে আছে, কি বলে, ম্যাট্রিক্সের অপারেশন আছে, সরি ডিটারমিনেন্টের অপারেশন আছে, ওই পার্টটা আছে। আচ্ছা, গো টু নেক্সট প্রপার্টি। এটা একটা প্রপার্টি, মনে রাখ। এটা কত নম্বর হবে? 6 না? আমি একটা ডিটারমিনেন্ট চুজ করছি, ডেট এ। এটা ধরে নিচ্ছি হচ্ছে এরকম। দেখ, আমি আরেকটা ডিটারমিনেন্ট এরকম দিলাম, ডেট বি। কিরকম ভাবে লিখছি একটু ভালো করে অবজার্ভ করার চেষ্টা কর। A11 plus minus 5A12, A21 plus minus 5A22, A12, A22, ঠিক আছে? তার মানে আমি যেটা করলাম সেটা হচ্ছে ফার্স্ট কলামটার সাথে, মানে ফার্স্ট কলামটাকে চেঞ্জ করেছি, তাই এখানে এইভাবে লিখবো C1 ড্যাশ, C1 ইজ চেঞ্জড ইজ ইন সাচ ওয়ে, C1টাকে এইভাবে চেঞ্জ করব যে C1 পুরনো C1 এর সাথে আমি প্লাস মাইনাস করছি 5C2, C1 এর এলিমেন্টের সাথে C2 এর করেসপন্ডিং এলিমেন্টের সাথে 5 গুণ করে যোগ বা বিয়োগ করব। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে রুলস। যদি এটা করা হয়, সেম প্রসেস কলামের ক্ষেত্রেও আবার যদি আমি আরেকটা ডিটারমিনেন্ট নিই, এরকম ডেট হচ্ছে তোর সি, এটাকে আমি এরকম ভাবে লিখছি A11 প্লাস মাইনাস 5, আচ্ছা এটাকে 5 না লিখে আমি থিটা লিখছি, দে A21, ওকে। আরেকটা লিখছি A12 প্লাস মাইনাস থিটা A22, নিচে হচ্ছে A21 A22। এটাতে দেখ রোটাকে চেঞ্জ করেছি, মানে R1 ড্যাশ ইজ ইকুয়াল টু R1 প্লাস মাইনাস থিটা R2। বুঝতে পেরেছিস? এবার আমরা একটা জিনিস দেখবো, এই তিনটের মধ্যে রিলেশন। ওকে, রিলেশন মনে রাখবি। এটা মনে রাখার আগে, এটা প্র্যাকটিস করার আগে এই রুলসটাকে মনে রাখবি। কি না, আমরা যদি এরকম একটা লিখি যে ধর এ বি সি ডি ই এফ প্লাস এ প্লাস এম, ধর এখানে এরকম লিখে দিলাম যে এখানে হচ্ছে K1 K2 K3 এরকম যোগ আছে, এখানে হচ্ছে তো GHI। তাহলে এই ভ্যালুটাকে এরকম ভাবে স্প্লিট করে দেওয়া যায়। কিভাবে স্প্লিট করা যায়? এ বি সি ডি ই এফ GHI প্লাস এ বি সি ডি ই এফ, আচ্ছা এখানে লিখেছি K1 K2 K3 GHI। বুঝতে পেরেছিস স্প্লিট কি করে করলাম? না, যে এলিমেন্টগুলো প্রথমে আছে তাদের দিয়ে একটা ডিটারমিনেন্ট, যেগুলো পরে আছে সেগুলো দিয়ে একটা ডিটারমিনেন্ট। এবার একটা জিনিস বল, এটা কি ঠিক আছে? ঠিক নাই, কারণ এখানে একবার এবিসি অলরেডি আমার লেখা হয়ে গেছে। বুঝতে পেরেছিস? দেখ
এগুলো এগুলো যোগ করলে করেসপন্ডিং এলিমেন্টগুলো যোগ করলে কি সেম থাকছে ম্যাট্রিক্সের রুলসে? হ্যাঁ, সেম থাকছে না? তাহলে আমি এটা ইকুয়াল টু এটা প্লাস এটা অনায়াসে লিখে দিতে পারি। ভালো করে দেখ, তাহলে এটার যা ভ্যালু আর এটার ভ্যালু কি হচ্ছে? সেম থাকবে না? মানে এটার ভ্যালু তো জিরো হয়ে যাবে, একটা রো জিরো। বুঝতে পেরেছিস? তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, ডেট এ, ডেট বি এবং ডেট সি এর ভ্যালু কি হবে? সেম হবে, তাই না? কারণ দেখ, তুই ডেট বি এর ভ্যালু কি লিখতে পারবি? অবজার্ভ কর, ডেট বি ইজ ইকুয়াল টু, তুই লিখতে পারবি হচ্ছে এরকম a11 a21 a12 a22 প্লাস 5 a12 5 a22, এখানে হয়ে যাবে 0 আর 0। তো এটা যদি 0 হয়ে যায়, এর ভ্যালু তো 0, তার মানে এটা মানে অ্যাকচুয়ালি ডেট এ প্লাস মাইনাস 0, মানে এটা ইকুয়াল টু ডেট এ। একইভাবে ডেট সি এর ভ্যালুও ডেট এর সাথে কি হয়ে যাবে? সেম হয়ে যাবে না? বুঝতে পেরেছিস? এটা হচ্ছে ফান্ডামেন্টাল। এবং পাশে যে অপারেশনটা করব সেটাকে আমাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে। ওকে, শুধু একটা জিনিস বলে দিই, এখানটায় এই ফাই অ্যান্ড থিটা এরা দুজনেই কি যে কোনো রিয়েল নাম্বার, মেবি জিরো হতে পারে, কোনো আপত্তি নেই। জিরো হয়ে গেলে নো চেঞ্জেস, তাই না? এই হচ্ছে রুলস, এটাই হচ্ছে প্রুফ। বুঝতে পারলি? মানে তুই অপারেশন করতে পারিস, যে কোনো একটা রো বা কলামকে পুরো তুলে নিয়ে তার স্কেলার মাল্টিপল দিয়ে আগের প্যাটার্নের সাথে অ্যাড করে দিতে পারিস বা সাবট্রাক্ট করে দিতে পারিস। বুঝতে পেরেছিস? অন্য যে কোনো রো বা কলামের সাথে। ওকে, এরপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে আমরা একটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে স্পেশাল অপারেশন ইউজ করে কি করতে পারবো না, ফ্যাক্টরাইজ করে দিতে পারবো। ঠিক আছে, ফ্যাক্টরাইজেশন করা যায়, ডিটারমিনেন্টের ফ্যাক্টরাইজেশন করা যায় ডিটারমিনেন্টটাকে ক্যালকুলেট করে নিয়ে। বুঝতে পেরেছিস? আচ্ছা দেখ, এবার কিছু অঙ্ক দেখবো ছোট ছোট। যেমন খুব পপুলার একটা প্রবলেম, উইদাউট এক্সপ্যান্ডিং টু। এগুলো কর উইদাউট এক্সপ্যান্ডিং, আমরা এগুলোকে ভ্যালু ক্যালকুলেশন করবো। জিরো এ মাইনাস বি মাইনাস এ জিরো সি বি মাইনাস সি 0, এটার ভ্যালুটা কত হবে? কি করা যাবে বলতে পারবি? দেখে কিছু বোঝা যাচ্ছে? একটা ছোট্ট একটা কাজ কর, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে লেট ইট বি ডেল্টা। ওকে, দিয়ে তুই যেটা করবি সেটা তো প্রতিটা এলিমেন্টে একটা করে -1 দিয়ে মাল্টিপ্লাই করবে। এটা কি লিখতে পারবি রে? -1 দিয়ে মাল্টিপ্লাই করলে 0। জিরো তো হবে। হ্যাঁ, ওটা তো 0 তো হবেই, কিন্তু করে দেখাতে হবে তো। ঠিক আছে, এমসিকিউ হলে 0 হবে, কারণ এটা থার্ড অর্ডার স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট, আগের দিন প্রপার্টি লিখ করিয়েছিলাম। ঠিক আছে, তো এটা যেহেতু এটা একটা থার্ড অর্ডার স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট, সো এটার ভ্যালুটা 0 হবে, কারণ এটার অর্ডারটা অড এবং এটা একটা স্কিউ সিমেট্রিক। বিকজ ভালো করে দেখ, এখানে এ এখানে মাইনাস এ, মানে a12 হচ্ছে পজিটিভ, a21 হচ্ছে নেগেটিভ, বাট সেম ভ্যালু। ক্লিয়ার করতে পেরেছি? মানে এটি ইজ ইকাল টু মাইনাসে চলে আসছে। দ্যাটস ওয়াই আমি অঙ্কটাকে করবো কি করে, যদি একদম
ফর্মুলা ধরে ধরে এগোই, অঙ্কটা হয়ে যাবে। এটা হয়ে যাবে মাইনাস এ, এটা হয়ে যাবে বি, ঠিক আছে? আচ্ছা, তো -1 দিয়ে গুণ করলাম। আবার এখানটায় যদি গুণ করি এ, এটা 0, এটা হবে -c। আবার এটা যদি করি এখানটায়, তাহলে এটা হবে -bc, এটা হবে হচ্ছে 0। এটা কি রে? আমরা জানি কি এটা হচ্ছে, আমি যদি এটাকে এ ধরি, ঠিক আছে, এটা হচ্ছে ডেট এটি। এটা যদি ডেট এ হয়, ঠিক আছে, তো এটা হচ্ছে ডেট এটি, এটা মানে আবার ডেট। আবার এই জিনিসটা মানে অ্যাকচুয়ালি অবজার্ভ কর, এটা মানে হচ্ছে -1 এর কিউব ডেট এ, তাই না? -1 দিয়ে গুণ করেছি, 3টে রো আছে, তাহলে -1 কিউব ডেট এ অ্যাকর্ডিং টু প্রপার্টি 3 বা সামথিং কিছু ছিল। ওকে, তাহলে ডেট এ। এবার দেখ, এটা মানে হচ্ছে মাইনাস ডেট এ, তাহলে 0 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 2 ডেট এ। তাহলে ডেট এ কত হয়ে যাবে? বুঝতে পেরেছিস? হ্যাঁ। মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম এরপরে। a plus b, 2a plus b, 4a plus b, 2a plus b, 3a plus b, 5a plus b, 3a plus b, 4a plus b, 6a plus b। এটার ভ্যালুটা 0 হবে, এটা দেখাতে হবে। এই অঙ্কটা প্রায় টেস্ট পরীক্ষাতে দেয়, ঠিক আছে, প্রি টেস্ট এক্সামে দেয়। তো আগে যখন প্রি টেস্ট হতো 12-এ, সেই এক্সামে মাঝে মাঝেই দিত। এটা হয়ে গেছে লেখা। এটাকে স্প্লিট কর, চেষ্টা কর স্প্লিট করার। যদি স্প্লিট করিস, দেখ কি আসে। স্প্লিটিং করবি কি করে? এটাকে এ লিখবো, এখানে 2a, এখানে 4a, এখানে লিখবো হচ্ছে 2a, 3a, 5a, 3a, 3a, 4a, 6a। এটা একটা পার্ট। সঙ্গে সঙ্গে এখানে আরেকটা টুকরো পেয়ে যাবে, বি 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 এন্ড বি এন্ড বি। তাহলে অ্যাকর্ডিং টু প্রপার্টি একটা ডিটারমিনেন্টের দুটো রো আইডেন্টিক্যাল বা দুটো কলাম আইডেন্টিক্যাল হলে কি হয়? ভ্যালুটা 0 হয়ে যায়, ঠিক তো? তাহলে এই ভ্যালুটা তো অটোমেটিক 0 হবে, তুই যেদিকেই দেখ সবাই আর, ঠিক কি না? তাহলে এর ভ্যালুটা কত হয়ে যাবে? এটা 0 প্লাস এইটার জায়গাতে আমরা অপারেশনস ইউজ করব। ফার্স্ট ডিটারমিনেন্টে এখানে দেখ বলবো কি না, অল রোজ আর আইডেন্টিক্যাল, যে কোনো একটা লিখবি রিজনলি। আচ্ছা, এই পার্টটাই দেখ, আমি কি করবো? এ থেকে 2a বাদ দেবো একবার। এ থেকে যদি 2a বাদ দিস, a মাইনাস 2a, 2a মাইনাস 3a, 4a মাইনাস 5a। এটা থেকে এটা বাদ দিলাম। আর এইখানে যেটা বাদ দিবি, দুটো জায়গা থেকে একই জিনিস বাদ দিবি, এটা মাথায় রাখবি। 4a মাইনাস 3a, আর এদিকে 6a মাইনাস 5a, আর মাঝে যেটা বাদ দিচ্ছি সেই জায়গাটাকে আনচেঞ্জ রাখ। তাহলে আমি কি করলাম না, কলাম 1টাকে চেঞ্জ করেছি C1 মাইনাস C2 করে,
C3 ড্যাশকে চেঞ্জ করেছি C3 মাইনাস C2 করে, মানে C2টা আনচেঞ্জ থাকবে। বুঝতে পেরেছিস? ভুল করে এটা করে দিস না, এটা থেকে এটা বাদ, এটা থেকে আবার এটা বাদ। না ভাই, মনে রাখবি এটা, যে কোনো একটাকে ফিক্সড রাখবি, সেটাই দুটো থেকে বাদ দিবি। ক্লিয়ার করতে পেরেছি? ওকে, এই কাজটা আমি করব। তাহলে আমি প্রপার্টিটা যদি ইউজ করি তাহলে কোনো ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। এবার ভালো করে অবজার্ভ কর, এটা যদি ইয়ে করিস তাহলে কত আসবে? এটা আসবে মাইনাস এ মাইনাস এ মাইনাস এ, 2a 3a 5a, আর এখানে চলে আসবে হচ্ছে a a and a। দ্যাট ইজ ভ্যালুটা ভালো করে দেখ, এইখান থেকে একটা মাইনাস যদি কমন নিয়ে নিস তাহলে একটা কালামেই আছে, তাহলে -1 একবারই কমন যাবে, দিয়ে এইখানে চলে আসবে এ এ এ, এখানেও এ এ এ, অ্যান্ড এখানে আসবে 2a 3a 5a। দ্যাট মিনস এখানে বলবো হচ্ছে যে C1 and C3 আর আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল, সো এটার ভ্যালুটা হয়ে যাবে -1 ইন্টু 0, দ্যাট মিনস 0। বুঝতে পেরেছিস কি করে আসছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম আসছে। ওকে, go to next. বুঝলাম এটা। দেখবি কি এইটাকে কি করে সলভ করবি। এটার ভ্যালু কত বলেছে যে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1, ওমেগা বিলংস টু কমপ্লেক্স নাম্বার। ওদের কোয়েশ্চেন হচ্ছে ডিটারমিনেন্ট 1 ওমেগা কিউব ওমেগা স্কয়ার, ওমেগা কিউব 1 ওমেগা, ওমেগা স্কয়ার ওমেগা 1, what will be value? এটার ভ্যালুটা বের করলেই হবে, তুই কোনো রকম বাউন্ডিং নেই। করি সব দেখ। 1 ওমেগা কিউব মানে তো 1, ওমেগা স্কয়ার 1 1 ওমেগা, ওমেগা স্কয়ার ওমেগা 1। আমি যত বেশি জিরো বানাতে পারবো তত দেখতে অঙ্কটা সুবিধা। ঠিক আছে, ফার্স্ট তুই যেটা করবি সেটা হচ্ছে, সেগুলো তো এমনিতে জিরো হয়ে যাবে। হ্যাঁ জিরো কি করে বানাবো বলতে, দেখ R1টাকে চেঞ্জ কর বাই R1 থেকে R2টা বাদ দিয়ে দে, এটা থেকে এটা বাদ দে, দিয়ে R1 এর জায়গাটাই রিপ্লেস কর। তাহলে কি হবে এটা 1 মাইনাস 1 1 মাইনাস 1 ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, বাকি যা আছে তাই রেখে দে, ওমেগা স্কয়ার ওমেগা 1, ব্যাস গল্প শেষ। তোর কথা হবে এটা 0 0 ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা 1 1 ওমেগা, ওমেগা স্কয়ার ওমেগা 1। ডিটারমিনেন্ট বের করব। ডিটারমিনেন্ট করতে গেলে ফার্স্ট রোয়ে সব থেকে বেশি জিরো আছে,
তাই থ্রু দ্য ফার্স্ট রো আমি ওটাকে এক্সপ্যান্ড করব। ফার্স্ট রো দিয়ে যদি এক্সপ্যান্ড করে দিস তাহলে দেখ জিরো জিরোর জন্য কোনো ভ্যালু লেখার প্রয়োজন নেই, মানে লাস্ট পার্টটা দ্যাট ইজ ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। ভালো করে দেখ এটা পাবি, আর এখান থেকে যেটা পাবি সেটা হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। এনি ডাউট? বুঝতে পেরেছিস? তার মানে এটার একটা ফ্যাক্টর হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। পাশে নোট বলে লেখ, আগে নোট দিয়ে লেখ ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা দ্যাট ইজ ওমেগা অ্যান্ড ওমেগা মাইনাস ওয়ান আর টু ফ্যাক্টরস অফ। ক্লিয়ার করতে পেরেছি? ওমেগা বিলংস টু ইউ না ওম কোথায়? প্রথমে ও কমপ্লেক্স নাম্বার সি, ঠিক আছে। আচ্ছা তাহলে কি আসবে রে এটার ভ্যালু? মাইনাস অফ ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস ওমেগা স্কোয়ার। এটা বুঝতে পারলি তো কেন লিখলাম? আচ্ছা এক সেকেন্ড, এটা তো স্কোয়ার রুট ফর্মুলাটা হবে মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা তার হোল স্কোয়ার। আচ্ছা এবার দেখ এটার ভ্যালু কত হয়? মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস 2 ওমেগা কিউব প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে ভ্যালু কত আসবে? মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা, মানে ওমেগা কিউব ইন্টু ওমেগা মাইনাস 2 ইন্টু ওমেগা কিউব মানে 1 প্লাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারে ওমেগার যে কাজ ছিল সেই কাজই করলো। আচ্ছা এটার কি এটা পাবো এবার, এটা মানে কি হয়? মাইনাস ওমেগা কিউব মানে তো 1, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 দ্যাট মিনস ওমেগা, মনে রাখবি যে ওমেগা কিউব মাইনাস 1 এটা যদি 0 হয় তাহলে এখান থেকে দুটো রুট পাওয়া যায়, একটা হচ্ছে ওমেগা মাইনাস 1 আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। দ্যাট মিনস এখান থেকে পাবো হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা নিতে হবে অ্যাজ ওমেগা বিলংস টু কমপ্লেক্স নাম্বার, কারণ ওমেগা যদি কমপ্লেক্স নাম্বারে বিলং করে তাহলে ওমেগার ভ্যালুটা 1 নেওয়া যাবে না। বুঝতে পেরেছিস? তাহলে এটা যদি 0 হয় তাহলে বল ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত হবে? -1। তাহলে এখান থেকে কি পাবি? মাইনাস -1 -2, দ্যাট মিনস অ্যান্সার হবে হচ্ছে পি। সমঝ নাই? ক্লিয়ার? এটা এমসিকিউ এর জন্য প্রপার অ্যান্সার। ওটা দেখিয়ে দিলাম ওর জন্য নিচ্ছি। গো টু নেক্সট। শুধু কোশ্চেন কিছু বুঝলাম। A, B, C, A minus B, B minus C, C minus A, B plus C, C plus A, মানে দিক হচ্ছে A plus B। এটা ইজ ইকুয়াল টু দুটো কোশ্চেন আমার, একটা হচ্ছে যে এটার A plus B plus C ইজ এ ফ্যাক্টর, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেখাতে হবে এটার ভ্যালুটা A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব মাইনাস 3ABC। কি করে শো করবে? হয়ে গেছে?
হ্যাঁ, এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ, ওমেগা কিউব মাইনাস ওয়ান ডিগ্রি ওমেগা কিউব ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ওমেগা কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে ওই ফ্যাক্টর দিতে হবে না, তাই তো? তাহলে এখন ওমেগা ইকুয়াল টু 1 কি হওয়া পসিবল? কারণ ওমেগা কমপ্লেক্স নাম্বার বলে দিয়েছে ওরা। তাহলে আমাকে এটা ইকুয়াল টু 0 করতে হবে, আর এটা যদি 0 হয় তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কত হবে? -1 হবে। পুট করেছি ভ্যালু। ওকে, পুরো কমপ্লেক্স নাম্বারের কোশ্চেন এটা। দেখ এই অঙ্কটা দেখ, ভেরি ইজি। বলবে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফ্যাক্টর অফ দিস, এই অপশন থাকবে তো বিভিন্ন রকম। লক্ষ্য কর, ফার্স্ট যে রোটা আছে এই ফার্স্ট রোটাকে আমি যদি চেঞ্জ করি এইভাবে যে r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r3, তাহলে তুই কি লিখতে পারবি? ডিটারমিনেন্টটা এরকম a প্লাস b প্লাস c, a মাইনাস b, b প্লাস c, আবার এটাকেও তাই a প্লাস b প্লাস c, কারণ b প্লাস c প্লাস a এটা একই, b মাইনাস c, c প্লাস a। তারপরে আবার যদি এটাকে লিখিস a প্লাস b প্লাস c আসবে, তাহলে c মাইনাস a আর এদিকে হচ্ছে a প্লাস b, ব্যাস গল্প শেষ। তাহলে এখান থেকে তুই a প্লাস b প্লাস c যদি কমন নিয়ে নিস তাহলে কি পেয়ে যাবি? 1 1 1, a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a, b প্লাস c, c প্লাস a, a প্লাস b। গল্প শেষ। ফার্স্ট পার্টটা প্রুভ, a প্লাস b প্লাস c এটার একটা ফ্যাক্টর। ক্লিয়ার? সেকেন্ড পার্টে আবার যেটা করবি সেটা হচ্ছে যে ফার্স্ট থেকে থার্ড কলাম বাদ দিবি, সেকেন্ড থেকে থার্ড কলাম বাদ দিবি। দ্যাট মিনস c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 মাইনাস c3, c2 ড্যাশ ইজ ইকুয়াল টু c2 মাইনাস c3। দ্যাট মিনস তো রেজাল্ট চলে আসবে এটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে গল্প যে 1, হ্যাঁ প্রথমে আগে এটা লিখ a প্লাস b প্লাস c, the 1 minus 1 minus 0, a minus b minus c minus a, তাহলে a minus b minus c plus a হয়ে যাবে। তারপরে b plus c minus a minus b হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানটাই ওটা হয়ে যাবে 1 minus 1 মানে এটা 0 হয়ে যাবে। হ্যাঁ, এটা থেকে এটা c2 থেকে c3 বাদ দিচ্ছিস 0, তারপরে এটা কেউ b minus c minus c plus a, তারপরে c প্লাস a মাইনাস b, 1 c মাইনাস a প্লাস b। এবার দেখ এই জায়গাটায় কি বাঁচছে বা কি যাচ্ছে, b ক্যান্সেল, এখানটায় দেখ a ক্যান্সেল, আর এখানে কিছু ক্যান্সেল নেই। তার মানে এটার অ্যাকচুয়াল ফরম্যাট হয়ে যাবে a প্লাস b প্লাস c, আর এখানে এইটার রেসপেক্ট, এটাকে যদি ভেঙে দিস তাহলে এই 1 এর রেসপেক্টে ভাঙবে, মানে এটা, তাহলে কি পড়ে থাকবে রে? এটা ইন্টু এটা, তার মানে c মাইনাস বি ইন্টু হচ্ছে এখানে পড়ে থাকবে 2a মাইনাস বি মাইনাস সি। অবজার্ভ কর, এটা আসবে তো। আচ্ছা, এরপরে দেখ মাইনাস থাকবে হচ্ছে কি, এটার সাথে এটার গল্প শেষ, এটার সাথে এটা, তাহলে c মাইনাস a ইন্টু হবে হচ্ছে b প্লাস a মাইনাস 2c। এই রেজাল্টটা আসবে। এবার আমি এটাকে গুণ করব। গুণ কি করে করব দেখ, একবার দেখে নিস বিয়োগটা ঠিকঠাক করেছি কি, না হলে কিন্তু অঙ্ক ফেঁসে যাবে। দেখ গুণ কর এটাকে ফার্স্টে, a প্লাস বি প্লাস সি, c ইন্টু 2a মানে 2ac, c ইন্টু মাইনাস বি মানে মাইনাস cb, c ইন্টু মাইনাস c মাইনাস c স্কোয়ার, মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস bc, তারপরে
মাইনাস সি ইন্টু বি মানে সিবি, সি ইন্টু এ মানে মাইনাস সি এ, মাইনাস সি ইন্টু মাইনাস টু সি, তাহলে প্লাস টু সি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এ ইন্টু বি মানে প্লাস এ, প্লাস এ ইন্টু এ মানে প্লাস এ স্কোয়ার, প্লাস এ ইন্টু মাইনাস টু সি মানে হচ্ছে মাইনাস টু এস। দিয়ে দেখ এটা আর এটা ভ্যানিস। ওকে, তাহলে এখানে কি পড়ে থাকছে, তাহলে এ প্লাস বি প্লাস সি, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস টু সি বি, আচ্ছা প্লাস বি সি, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস সিবি পড়ে থাকবে। তাহলে এটা এটা আর এটার গল্প করে দিলাম আগে। এবার দেখ এখানে থাকছে হচ্ছে এটা থেকে এটা বাদ দিলে প্লাস সি স্কোয়ার, এটা এটার কাজ হয়ে গেল। টু এ বি আর এটাকে গল্প করলে মাইনাস এ বি হয়ে গেল, মাইনাস সি এ যেমন আছে রেখে দিলাম। আর কি পড়ে থাকছে এ স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস ফরম্যাটে, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ফরম্যাটে, ব্যাস গল্প শেষ। তাহলে কি পাচ্ছি আমি, এস এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তার মানে হচ্ছে এটাই ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি। ক্লিয়ার করতে পেরেছি? এটাই, এটা অ্যাপ্লাই কর, আর ওয়ান ড্যাশ ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে চেঞ্জ হবে কিভাবে জানিস এটা? দেখ এগুলো সবই এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স তৈরি হয়ে যাবে, তাই না? তো আমরা যদি একটু কায়দা করে কমন নিয়ে নিই এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, তাহলে এরকম চলে আসবে ওয়ান 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 বি সি মাইনাস এক্স এ সি এ বি মাইনাস, এটার ভ্যালুটা জিরো, এটা আসবে তো, বুঝতে পেরেছিস? আচ্ছা এরপরে দেখ এটা কি চলে আসবে এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স। এবার এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, মানে ফার্স্ট থেকে যদি ওটাকে বাদ দিই, এটা হচ্ছে নাম্বার ওয়ান অপারেশন। নাম্বার টু যে অপারেশনটা করবি সেটা হচ্ছে যে সি ওয়ান ড্যাশ ফিজিক্যাল টু সি ওয়ান মাইনাস সি থ্রি, সি টু ড্যাশ ফিজিক্যাল টু সি টু মাইনাস সি থ্রি। আচ্ছা এটা যদি অ্যাপ্লাই করিস তাহলে দেখ এটা চলে আসবে জিরো জিরো বি মাইনাস এ সি মাইনাস বি প্লাস এক্স, এটা এখানে আসবে হচ্ছে জিরো সি মাইনাস এক্স মাইনাস এ, আর এখানে চলে আসবে হচ্ছে মাইনাস বি এ মাইনাস বি প্লাস এক্স। একদম কি সুন্দর অ্যান্সার, ওয়ান এ বি। ওকে, আচ্ছা তো এক্স এর ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এবার বের কর এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, ওয়ান যদি নিয়ে নিস তাহলে এখান থেকে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে রেজাল্ট দেখবি এরকম আসবে বি মাইনাস এ তার স্কোয়ার, আগে একটা মাইনাস বি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি প্লাস এক্স বি মাইনাস এক্স এ। এটার সাথে এটা যদি করিস তাহলে সি, আচ্ছা মাইনাস হবে মাইনাস সি স্কোয়ার মাইনাস প্লাস সি বি, আর এদিকে হচ্ছে মাইনাস সি এক্স প্লাস এক্স সি মাইনাস এক্স বি প্লাস এক্স স্কোয়ার। একইভাবে তারপরেটা হচ্ছে এসি, মাইনাস এসির বদলে হবে হচ্ছে প্লাস এসি, প্লাস এ বির বদলে হবে মাইনাস এ বি, আর মাইনাস এ এক্স এর বদলে হবে হচ্ছে প্লাস এ বি, এটা ইকুয়াল টু জিরো। আচ্ছা তাহলে অ্যান্সার ফরম্যাট কি আসবে? এখান থেকে এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, আর এটা চলে আসবে এক্স গুলোকে যদি এক জায়গায় করিস মাইনাস এক্স বি প্লাস এক্স বি কেটে যাবে, প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, প্লাস সি এক্স মাইনাস সি এক্স কেটে যাবে। তাহলে এই পার্টের মধ্যে তো এক্স এর পোর্শন থাকলো কি, এক্স স্কোয়ার এক জায়গায় থাকছে, আরেক জায়গায় তো থাকার কথা এক্স স্কোয়ার সি সি, আচ্ছা বি মাইনাস
ও তাহলে এরকম আসছে দেখ এক্স স্কোয়ার মাইনাস বি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস এসি মাইনাস সি স্কোয়ার প্লাস সিবি, এরকম একটা ফরম্যাট ইকুয়াল টু 0 আসছে। তাহলে এক্স এর ভ্যালুটা কি হবে না a প্লাস বি প্লাস সি, বুঝতে পেরেছিস? এমসিকিউ দেবে তো, তো এটার থেকে ভ্যালু বের করলে বিশাল একটা জঘন্য অ্যান্সার আছে। দ্যাটস ওয়াই আমি এমসিকিউ ফরম্যাটে আমার এটাই এক্সপেক্টেড অ্যান্সার, তাই না? ফার্স্ট পার্টটা ইকুয়াল টু 0। তাহলে অঙ্কটা কোথায় শেষ অ্যাকচুয়ালি এমসিকিউ এর জন্য? যেটা জিরো করে দেবেন। হ্যাঁ, কেন আমি থাকবো কেন? আমি তো এখান থেকে অ্যান্সার পেয়ে যাবো অবশ্যই। তো আবার করবো কেন পরের পার্ট? ওটাকে এক পার্ট জিরো করে দেবেন। হ্যাঁ, এক পার্ট একটা জিরো তো জিরো হবে। করে দিলেই হবে। কারণ এটাও ফ্যাক্টর, এটাও একটা ফ্যাক্টর, ওর জন্য তো ফ্যাক্টরটা বললাম। বুঝতে পেরেছিস? আচ্ছা চল সেকেন্ড পার্ট করছি। এটাকে ভালো করে দেখ কি হবে। যদি এটা বিয়োগ করে দিস তাহলে দেখ এ প্লাস বি প্লাস সি চলে আসবে, সেম এখানেও আসবে। হুম, প্লাস বি হ্যাঁ বিয়োগ করে এটা থেকে এই দুটো যোগ করে এটা থেকে বিয়োগ, বুঝতে পেরেছিস? ওরকমই আসবে, এ প্লাস বি প্লাস সি এর একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? দেখ এটা কর যে r1 ড্যাশ ইজিক্যাল টু r1 মাইনাস r2 প্লাস r, দুটো ইয়েকে আমি যোগ করে দিচ্ছি, করতেই পারি, ঠিক আছে? এই অপারেশন যদি অ্যাপ্লাই করিস তো দেখ এখান থেকে চলে আসবে 3a, ঠিক আছে, মাইনাস এটা হয়ে যাবে হচ্ছে 2a মাইনাস b, 2a প্লাস b প্লাস c, যোগ করে বিয়োগ করে দিলাম, পরের দুটোকে যোগ করে বিয়োগ, তারপর এটা আসবে মাইনাস a প্লাস b মাইনাস 3b মাইনাস b প্লাস c। মাইনাস কালাম ধরে করলে মনে হয় দুটো বি আছে, কোনো 3b আছে, দুটো সি আছে, কালাম ধরে হবে। অ্যাকচুয়ালি c1 ড্যাশ ফিজিক্যাল টু c1 প্লাস c2 প্লাস c3 আরো ইজিলি হয়ে যাবে। আচ্ছা তাহলে এটা চলে আসবে কালাম ধরে যদি ক্যালকুলেট করিস, মানে এই তিনটা যদি যোগ করে দিস 3a মাইনাস এ মানে 3a মাইনাস 2a প্লাস b প্লাস c, মানে a প্লাস b প্লাস c হয়ে যাবে। তারপরে এটার সাথে এইভাবে যদি যোগ করে দিই তিনটে কালামের পরপর নাম্বার, তাহলে মাইনাস 2b 3b, মানে এখানেও a প্লাস b প্লাস c হয়ে যাবে। আবার একইভাবে যদি এটা করি 3c থেকে দুটো c বাদ, মানে c প্লাস b প্লাস a, মানে a প্লাস b প্লাস c হয়ে যাবে। আচ্ছা এরপরে দেখ এখানে থাকবে হচ্ছে মাইনাস a প্লাস b, এখানে থাকবে হচ্ছে 3b, এখানে থাকবে হচ্ছে b মাইনাস c, এখানে থাকবে a মাইনাস a প্লাস c, এখানে থাকবে c মাইনাস b, এখানে থাকবে হচ্ছে 3c। ক্যালকুলেট করে দিলে a প্লাস b প্লাস c এর একটা ফ্যাক্টর মেবি আমার যেটা এখানে নাই, তাহলে x এর ভ্যালু ওটাই হবে, তাই তো? তাও একবার চেক করে নি কি আসছে কমপ্লিট অ্যান্সারটা। আচ্ছা আমার ডেটা এটা দেওয়া আছে। আচ্ছা এবার দেখ এখানে যদি 1 1 1 হয়, 1 1 1, এখানে হচ্ছে মাইনাস এ প্লাস বি বি, এখানে হচ্ছে বি মাইনাস সি, এখানে হচ্ছে মাইনাস এ প্লাস সি, সি মাইনাস বি, আর এখানে হচ্ছে 3c। ক্যালকুলেট করলে এখানে এ প্লাস বি প্লাস সি বিয়োগ কর এটা থেকে এটা, এটা থেকে এটা, মানে আবার নেক্সট অপারেশন যেটা হবে সেটা হচ্ছে 2 নম্বর অপারেশন, সেটা হচ্ছে
কি না এটা থেকে এটা মানে হচ্ছে r1 ড্যাশ ফিজিক্যাল টু r1 মাইনাস r2 r2 ড্যাশ ফিজিক্যাল টু r2 মাইনাস r2। আচ্ছা এটা যদি অ্যাপ্লাই করে দিই তাহলে চলে আসবে হচ্ছে প্রথমটাই 0, তারপরে হচ্ছে এটা থেকে যদি এটা আবার বাদ দিই তাহলে হয়ে যাবে হচ্ছে বি ক্যান্সেল মাইনাস a প্লাস c হয়ে যাবে মাইনাস a প্লাস c। এটার সাথে এটা যদি করি তাহলে হয়ে যাচ্ছে মাইনাস a প্লাস 2c। আচ্ছা তারপরে আবার এটা থেকে এটা বাদ দেবো, এটা থেকে এটা বাদ দিলে এখানে হচ্ছে 0, 3b মাইনাস এটা করলে 2b মাইনাস c। এটা থেকে এটা যদি আবার বাদ দিই তাহলে রেজাল্ট চলে আসবে c মাইনাস 2c, আর এদিকে হচ্ছে মাইনাস b, আর এখানে আসবে হচ্ছে 1b মাইনাস c, আর এদিকে হচ্ছে 3c। তো 1 এর রেসপেক্টে যদি ওটাকে ভাঙিস তাহলে দেখবি রেজাল্ট কি পাবি। 1 এর রেসপেক্টে আমি যদি ওটাকে আবার ভাঙি তাহলে আমি রেজাল্ট পাবো হচ্ছে a প্লাস b প্লাস c যেমন আছে থাকবে। এখানটায় যেটা পাবি সেটা হচ্ছে যে মাইনাস c মাইনাস a, তার সাথে রুল হবে হচ্ছে মাইনাস 2c মাইনাস b মাইনাস 2b মাইনাস c, এটার সাথে হয়ে যাবে হচ্ছে মাইনাস a 2c মাইনাস c। তাহলে কত আসবে a প্লাস b প্লাস c। এখানে একটা মাইনাস কমন, আচ্ছা মাইনাস এমনি করে মাইনাস 2c স্কোয়ার c মাইনাস b মানে মাইনাস 3b প্লাস 2ac প্লাস ab মাইনাস 2b ইন্টু 2c মানে 4bc মাইনাসে আর এদিকে হচ্ছে তোর 2b আর a হয় যদি তাহলে মাইনাস 2ab প্লাস 2ab হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 2 প্লাস c আর এদিকে হচ্ছে 2c মানে প্লাস 2c স্কোয়ার, আর এদিকে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস c আর এদিকে হচ্ছে a মানে প্লাস ac। তো রেজাল্ট কি আসছে দেখ, এখান থেকে মাইনাস 2c স্কোয়ার প্লাস 2c স্কোয়ার ক্যান্সেল, cb এই cb এই cb যদি ক্যালকুলেট করে নিই তাহলে চলে আসবে হচ্ছে a প্লাস b প্লাস c, এই cb আর ওই cb তে হয়ে যাবে হচ্ছে মাইনাস 5cb, বিয়োগ কি ভুল করেছি cb, আর ওদিকে হচ্ছে মাইনাস 4bc মাইনাস 5bc, বিয়োগ ভুল হয়েছে নাকি কথা সামান্য সাবট্রাকশন ভুল হয়েছে 2ac আর 3ac না, আর ab আর এদিকে 2ab 3ab ঠিকই তো আছে, কিন্তু এইখানে একটা 3 হবে তো গড়বড় বাস এইখানটা তো নেই, এটা থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে এইখানে মাইনাস হচ্ছে কোথায় আছে এখানে ওইখানে মাইনাস এসে একদম লাস্ট না না এইটা এখানে নিচেও ওখানে বুকি ফলে তো হয়ে যাচ্ছে নিচেও তো মাইনাস এটা উল্টো তো নিচে ওটা মাইনাস হয়ে যাবে মাইনাস এটা না নিচে নিচে এই লাই 3 না হ্যাঁ এখানে কি হবে মাইনাস হয়ে যাবে 2c এর আগে 2c এর আগে শুধু একটা মাইনাস হবে বাস ঠিক আছে এবার না না হ্যাঁ এবার ঠিক আছে হ্যাঁ ঠিক আরে আছে। চেক করলাম আবার আর তো কিছু চেঞ্জ হলো না ঠিক আছে মাইনাস 2b শুধু এইটা Plus প্লাস 4 হয়ে যাবে প্লাস 4bc হয়ে যাবে আরে তাহলে এটা সিটা এটা 3 হয়ে যাবে ঠিক আছে তাহলে ab প্লাস bc প্লাস ca তাহলে কি হয়ে যাচ্ছে আমার অ্যান্সার আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই x এর ভ্যালু হচ্ছে a প্লাস কোথায় মাইনাস হবে ওই এসিটা একদম লাস্টে এসিটা মাইনাস হবে না এটা? ওই এসিটা না কি করে ও, মাইনাসে মাইনাসে প্লাস c আর মাইনাসে আর মাইনাস এটা তাহলে ওইখানে তাহলে আর প্লাস কিছু এসি গন্ডগোল হবে আছে। প্লাস 2 এসি 3bc প্লাস 2ac প্লাস 2 কি বলছিস মাইনাসে প্লাস মাইনাসে
বোঝা যাচ্ছে না, ছেড়ে দে। ওর বাড়িতে গিয়ে চেক করবি, কিছু না কিছু বেরোবে। মোটমাট এক্স এর ভ্যালুটা a প্লাস বি প্লাস সি বেরোবে, হ্যাঁ ঠিক আছে? যেমন করে কিছু একটা এদিক ওদিক হয়ে গেছে, ঠিক আছে? ওইভাবে বোঝা যাবে না মানে মাইনাসে মাইনাস সি হবে। এটা। হ্যাঁ হলো মাইনাস এ মাইনাস সি, তাহলে এখানে একটা মাইনাস হবে, তাই তো? মাঝের লাইনটা মুছে দিই, পড়বই না মাঝের লাইনটা। ঠিক আছে, হলো অ্যান্সার এটাই বেরোবে। হলো পরের অঙ্কটা। আচ্ছা এক কাজ কর না, এমসিকিউ গুলো শুরু কর করতে, শুরু কর এমসিকিউ গুলো। দেখ যে অঙ্কটা আছে সেটা এই কাজটা করবি, সবগুলোকে এই ফার্স্ট আর থার্ড যোগ কর। r1 ড্যাশ ফিজিক্যাল টু r1 প্লাস r2, দেখ কি আসবে না, আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা কমন চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো এটা এরকম আসবে না, 1 1 1 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, আর এটা চলে আসবে বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আর এদিকে হচ্ছে আলফা প্লাস বিটা। আচ্ছা এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, দিয়ে এটা থেকে এটা আসবে, মানে এর পরের অপারেশন হবে হচ্ছে c1 ড্যাশ ফিজিক্যাল টু হচ্ছে c1 মাইনাস c3, আর c2 ড্যাশ ফিজিক্যাল টু c2 মাইনাস c3। তো এখান থেকে দেখ রেজাল্ট করবি হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস 0 আলফা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, আর বিটা বিটা কেটে গেলে পড়ে থাকবে হচ্ছে গামা মাইনাস আলফা এখান থেকে, আর এখানে হয়ে যাবে হচ্ছে 0 বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, আর এটা থেকে এটা যদি বাদ যায় তাহলে হবে হচ্ছে গামা, আলফা আলফা কেটে যাবে, গামা মাইনাস বিটা, আর এদিক থেকে চলে আসবে হচ্ছে 1 গামা স্কোয়ার, আর এদিকে হচ্ছে তো আলফা প্লাস বিটা। আচ্ছা এবার দেখ রেজাল্ট আলফা প্লাস বিটা প্লাস গামা, আর এটা চলে আসবে হচ্ছে এরকম, তো 1 দিয়ে যদি ভাঙিস তাহলে চলে আসবে এটা ইন্টু এটা, মানে আলফা স্কোয়ার, আলফা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, গামা মাইনাস বিটা মাইনাস বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, আর এদিকে থাকবে হচ্ছে গামা মাইনাস আলফা। তাহলে এখানে চলে আসবে আলফা প্লাস বিটা প্লাস গামা। এখান থেকে দেখ কি কমন যাবে, এই টার্মসটা থেকে গামা মাইনাস আলফা, আর এখান থেকে যাবে গামা মাইনাস বিটা, এটা কমন যাবে। তাহলে এখান থেকে পড়ে থাকবে হচ্ছে সেটা আমার কাছে আছে আর এটা, আর এখান থেকে পড়ে থাকবে গামা মাইনাস বিটাটা কমন গেছে, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে বিটা প্লাস গামাটা পড়ে থাকবে, আর একটা মাইনাস থাকবে, প্লাস বিটা প্লাস গামা দিয়ে রেজাল্ট চলে আসবে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, এখানে পড়ে থাকবে হচ্ছে গামা মাইনাস আলফা, এখানে পড়ে থাকবে গামা মাইনাস বিটা, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস প্লাস গামা কেটে যাবে, বিটা মাইনাস আলফা এখানে পড়ে থাকবে বিটা মাইনাস আলফা। এবার দেখ তুই কি সাজাতে হবে, এটাকে একটা মাইনাস দিয়ে গুণ করবি, আর এখানে একটা মাইনাস দিয়ে গুণ করবি, তাহলে এই অঙ্কের অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে আলফা প্লাস বিটা প্লাস গামা অ্যান্ড আলফা মাইনাস বিটা বিটা মাইনাস গামা, আর এদিকে হচ্ছে গামা মাইনাস আলফা। বুঝতে পেরেছিস? হল পরের অঙ্কটা বইটাতে, পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এটা। এটাতে কি করবি দেখ, দেখিস
একটা ছোট্ট কাজ, আমি এইটাকে এইভাবে লিখবো 1 1 1, এখানে একটা সি দিয়ে গুণ করব। তো গোটা রোটা গোটা রোটাতে না, এটা 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 বলছি, এখানে এবি রা, এখানে বিসি রা, এখানে সি এরা, আমি এই পুরো এই কালামটাকে এবিসি দিয়ে গুণ করব। এবিসি ইন্টু এটা হচ্ছে এবি, এখানে হচ্ছে বি প্লাস, এখানে হচ্ছে এবিসি ইন্টু বি প্লাস সি বাই বিসি ইন্টু এটা, আর এখানে হচ্ছে এবিসি ডট সি প্লাস এ, নিচে হচ্ছে এস। আচ্ছা, এটা যদি রেজাল্ট আছে ডিটারমিনেন্টের, আমি এখানে দেখ এবিসি একটা গুণ করেছি, তাহলে একটা এবিসি দিয়ে এখানে ভাগ করা যাবে। আচ্ছা, তো এখানে 1 বাই এবিসি থাক, আর এখানে হয়ে যাবে 1 1 1 এবি বিসি সি এ। এখানে দেখ এবি এতে কেটে গেলে তাহলে পরে থাকবে সিবি প্লাস হচ্ছে তোর এবি, আর এখানকার এই এবি কেটে যাবে, বিসি আর এই বিসি কেটে যাবে, এসি আর এই এসি কেটে যাবে, দিয়ে পড়ে থাকবে হচ্ছে সিবি প্লাস সিএ, এখানে পড়ে থাকবে হচ্ছে এবি প্লাস এসি, আর এখানে পড়ে থাকবে হচ্ছে বিসি প্লাস বিএ। এবার যেটা করবি সেটা হচ্ছে যে এটা কর, এই দুটোকে অ্যাড করে দে, তাহলে সি টু ড্যাশ ফিজিক্যাল টু সি টু প্লাস সি থ্রি। এটা যদি করিস দেন তুই পাবি হচ্ছে 1 বাই এবিসি, এখানে পাবি 1 1 1, তাহলে পাবি এবি প্লাস বিসি প্লাস সিএ, এখানেও এবি প্লাস বিসি প্লাস সিএ, এখানে পাবি এবি প্লাস বিসি প্লাস সিএ, এখানে বসাবি হচ্ছে সিবি প্লাস সিএ, এখানে বসাবি হচ্ছে এবি প্লাস এসি, এখানে বসাবি হচ্ছে বিসি প্লাস সি বিএ, দিয়ে এটা ডিটারমিনেন্ট। এবার ভালো করে দেখ, এই যে পার্টটা আছে এই পার্টটা থেকে আবার এ প্লাস এবি প্লাস বিসি প্লাস সি এ যদি কমন নিয়ে নিস, নিচে পড়ে থাকছে হচ্ছে এবিসি, তাহলে ডিটারমিনেন্ট কনভার্ট হয়ে যাবে 1 1 1 1 1 1, আর এদিকে হচ্ছে এবি বিসি প্লাস সি এ, এবি প্লাস এসি, আর এদিকে হচ্ছে বিসি প্লাস এবি। দেখ দুটো কালাম আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে, তাহলে কি হবে অ্যান্সার 0। বুঝতে পেরেছিস? হ্যাঁ, এবার এখান থেকে একটা টিপস মনে রাখ, এই যে অঙ্কটা আছে এই অঙ্কটার একটা ফ্যাক্টর হবে হচ্ছে 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি, এটার একটা ফ্যাক্টর। এটা ভালো দেখো তাই আসছে না, এটা যেমন ফ্যাক্টর হবে আবার এটাও একটা ফ্যাক্টর হবে, এ বি প্লাস বিসি প্লাস সি। পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে যে কোনটা ফ্যাক্টর হবে না, ঠিক আছে? বোঝাতে পেরেছি? প্রোডাক্ট অফ টু ডিটারমিনেন্ট, ধর এরকম একটা ডিটারমিনেন্ট ছিলাম এ বি সি, ঠিক আছে, আর এ বি সি ডি জি এইচ আই, এই ডিটারমিনেন্টের সাথে আরেকটা ডিটারমিনেন্ট লিখছি আমি এরকম এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ ই ড্যাশ এফ ড্যাশ জি ড্যাশ এইচ ড্যাশ আই ড্যাশ। ওকে, কী করে গুণ করবো? আমরা রো বরাবর গুণ করতে পারি, বুঝতে পেরেছি? তো আমরা যদি রো বরাবর গুণ করি তাহলে এরকম প্যাটার্ন আছে, ভালো করে অবজার্ভ কর যে ফার্স্ট রো সেকেন্ড রো ফার্স্ট রো ফার্স্ট রো ফার্স্ট রো সেকেন্ড রো ফার্স্ট রো থার্ড রো। তো এইভাবে যদি করিস তাহলে এরকম আসবে এ ড্যাশ প্লাস বি ড্যাশ প্লাস সি ড্যাশ,
এখানে হবে হচ্ছে এডি ড্যাশ প্লাস বিডি ড্যাশ প্লাস সিএফ ড্যাশ এজি ড্যাশ প্লাস বিএইচ ড্যাশ প্লাস সিআই ড্যাশ। বুঝতে পেরেছিস? একইভাবে ডিএ ড্যাশ ইবি ড্যাশ এফসি ড্যাশ ডিডি ড্যাশ ইই ড্যাশ এফএফ ড্যাশ ডিজি ড্যাশ ইএইচ ড্যাশ এফআই ড্যাশ। এখানে হবে হচ্ছে জিএ ড্যাশ, হ্যাঁ ম্যাট্রিক্স এটা রো ম্যাট্রিক্সের রো কলাম হয়, ঠিক আছে? ফারাকটা বোঝ, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। বুঝতে পেরেছিস? রো রো মাল্টিপ্লাই হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট রো, ফার্স্ট রো সেকেন্ড রো, ফার্স্ট রো থার্ড রো। ম্যাট্রিক্সে কি হয়? রো এর সাথে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম। বুঝতে পেরেছিস? ওটাও করা যায় এখানে, দুটোতেই সেম অ্যান্সার আসবে। তো বুঝে না আগে জি এ ড্যাশ, তারপরে হচ্ছে জি বি ড্যাশ, তারপরে জি বি ড্যাশ হবে না, এইচ বি ড্যাশ হবে। আর একটা কি হবে? আই সি ড্যাশ। ওকে, এরকম করে করবি? ম্যাট্রিক্সে কোনো কেটে দেবে না না, ম্যাট্রিক্স তো এরকমই মানে ম্যাট্রিক্সে এটার সাথে এটা হয়। হ্যাঁ ওটাই তো হচ্ছে। কিন্তু ওটা ওটা হচ্ছে না, ভালো করে দেখ। ম্যাট্রিক্সটা কি হয়? রো এর সাথে কলামের হয়, ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম, কখনোই রো রো গুণ করিস না। বুঝতে পেরেছিস কি বলছি? আমি এটা করিয়ে দিয়ে দেখাচ্ছি একটা এক্সাম্পল দিয়ে। আচ্ছা, জি এ ড্যাশ এটা হয়ে গেল, তারপরে কি হবে? জি বি ড্যাশ এইচ ই ড্যাশ প্লাস আই এফ ড্যাশ, তারপরে হবে হচ্ছে জি সি ড্যাশ, সরি জি জি ড্যাশ প্লাস এইচ এইচ ড্যাশ প্লাস আই আই ড্যাশ। এটা হচ্ছে একটা মেথড, এটা হচ্ছে মেথড 1, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে রো বাই রো মেথড। চোখে কম দেখছি, হ্যাঁ, আমি শুধু তখন থেকে কলামটা দেখে যাচ্ছি। ঠিক আছে, রো রো, এটা হচ্ছে রো বাই রো মেথড। তো এটা এক্সাম্পল দেখ 2 3 4 5, ওকে? এটা যদি ক্যালকুলেট করি, সেটার সাথে গুণ করবো ধরো 1 2 3 4, সেম অর্ডারের ডিটারমিনেন্টকে কেবলমাত্র মাল্টিপ্লিকেশন করা যাবে, ঠিক আছে? দুটোই 2 অর্ডারের, তো রো রো মাল্টিপ্লাই কর, তো রেজাল্টটা কি আসবে? রেজাল্ট আসবে হচ্ছে 2 ইন্টু 1 মানে 2 প্লাস 6, তারপরেরটা আসবে হচ্ছে 2 6 প্লাস 12, তারপরেরটা আসবে হচ্ছে এটার সাথে এটা মানে 4 প্লাস 10, তারপরেরটা আসবে হচ্ছে 12 প্লাস 20। ওকে, সো দ্যাট এটা রেজাল্ট আসবে হচ্ছে 8 18 14 32 এটা। তো এবার একটা জিনিস ভেরিফাই করে নে, ভেরিফাই কি করে করবি? এটার ভ্যালুটা কত হয়? 10 মাইনাস 12 মানে হচ্ছে তোর -2, আর এটার ভ্যালুটা হয় হচ্ছে 4 মাইনাস 6, এটা মানে হচ্ছে -2। দ্যাট ইজ প্রোডাক্টটা হচ্ছে যদি করিস তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 4, ঠিক আছে? এটার ভ্যালুটা দেখ 32 ইন্টু 8 যদি করিস তাহলে 32 ইন্টু 8 মাইনাস হচ্ছে 14 ইন্টু 18, রেজাল্ট আসবে তো 8 দিয়ে 16, 3 একটা 24 256 মাইনাস এটা 14 আর 18, আচ্ছা 18 সেটা হচ্ছে 72 2 হাতে থেকে 7, 18 হচ্ছে 352, তুমি কত আসছে 4। ক্লিয়ার করতে পেরেছি? এটাকে বলে রো বাই রো মেথড। এরকম কালাম মেথডেও সলভ করা যায়। যদি কালাম মেথডে সলভ করিস জাস্ট চেঞ্জ কীভাবে হবে একটু দেখে নে, দিয়ে সেটা এটা হচ্ছে রো বাই রো মেথড দেখলাম। এবার আমরা কালাম মেথড চেক করব। কালাম মেথড যদি চেক করিস, রো বাই কালাম মেথড একদম সেম মেথড, এ এ ড্যাশ, ঠিক আছে? আমি ছোট করে দিচ্ছি।
এ এ ড্যাশ প্লাস বিডি ড্যাশ, তারপরে এটার সাথে এটা মানে কি হবে এ বি ড্যাশ বিই ড্যাশ, এটার সাথে এটা ডিএ ড্যাশ ইডি ড্যাশ, আর এটার সাথে এটা মানে হচ্ছে বিবি ড্যাশ মাইনাস বিএ, এটা মানে রো বাই কলাম। ক্লিয়ার করতে পেরেছি? এখানেও জিনিসটা সেমই আসবে, ভালো করে দেখ। এটা মানে কত এ ই মাইনাস বিডি, তাই না? ইন্টু এটা হবে হচ্ছে এ ড্যাশ ই ড্যাশ মাইনাস বি ড্যাশ ডি ড্যাশ। এবার এটার যা ভ্যালু হয় এখানে ক্যালকুলেট করলেও দেখবি সেম আসবে, এ এ ড্যাশ বিডি ড্যাশ ডিবি ড্যাশ প্লাস ইডি ড্যাশ মাইনাস ডিএ ড্যাশ ইডি ড্যাশ এবি ড্যাশ প্লাস বি ড্যাশ। ক্যালকুলেট করলে দেখবি সেম রেজাল্টই আসবে কেটে কুটে গিয়ে। সেমই হুম, যে কোনো একটু করলে তো হলো। মানে এটার ভ্যালু যা আসবে মানে এই দুটো গুণ করে যা আসবে আর এটা বিয়োগ করে সেম রেজাল্ট। মানে যে কোনো একটা মেথডে করলে তো হলো। হুম, ঠিক আছে। এবার প্রয়োজন মতন অঙ্ক যেরকম থাকবে সেই বুঝে তোকে ওষুধ অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পেরেছিস? এই থাক আজকে এতটা, আঙ্কেল চলে এসছে।